প্রত্যেক 40 দিন পর পর তোমার সুরতটাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। কে তোমার খাওয়ায়, কে তোমার পান করায়? এ মায়েরা, একটাবার চিন্তা করি, একটাবার ভেবে করি, একটাবার গবেষণা করি, নিজেরই নিজে বুঝি আমি কোথা থেকে আসলাম। একটাবার বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله। মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে একটা সুসংরক্ষিত স্থানে তবকে পরা ফোটায় পরিবর্তন করে এরপর একটা স্থানে তাকে সুরক্ষিত রেখেছি, সংরক্ষণ করে রেখেছি একটা সংরক্ষিত জায়গায় মায়ের পেটের ভিতরে সুন্দর ভাবে আমি আল্লাহ পাক তাকে সংগঠিত করে রেখেছি। এরপর ওই পানির ফোঁটাকে জমাট রক্তে পরিণত করেছি। আস্তে আস্তে জমাট হতে হতে রক্তপিণ্ডে পরিণত হয়ে গেছে। এরপর ওই রক্তপিণ্ডকে আমি আল্লাহ পাক গোস্তে রূপান্তরিত করেছি, গোস্তপিণ্ডে রূপান্তরিত করেছি। তারপর এই গোস্তের উপরে আমি আল্লাহ একটা ছবি এঁকে দিয়েছি, সূরত এঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর তোমার হাত হয়েছে, পা হয়েছে, তোমার সূরত হয়েছে। এ বান্দিয়া, এ বান্দা, একটা বার চিন্তা করো, কোথা থেকে কিভাবে আমি আল্লাহ পাক তোমাকে ধীরে ধীরে বড় করেছি তোমার মায়ের পেটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর তাকে দাঁড় করিয়েছি স্বতন্ত্র একটি সৃষ্টি হিসেবে। আল্লাহ পাক বড় বরকতময়, শিল্পীর চেয়েও, দুনিয়ার সমস্ত শিল্পীর চেয়েও তিনি সর্বোত্তম শিল্পী। তিনি নিখুঁত ভাবে, একদম নিখুঁত ভাবে আল্লাহ পাক বান্দাকে তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে সৃষ্টি করেছে, আল্লাহ নিজেই ডাক দেয়, বান্দা, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলে তোমরা। সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, একটা বার চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, বান্দিরে, তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন 7 মাস 8 মাস বয়সে যখন পৌঁছে গেলে, তোমার মাথাটা তোমার মায়ের কলিজা বরাবর করে দেওয়া ছিল। তোমার পেটের ভিতরে একটা নারের সঙ্গে সংযোগ রেখে আমি আল্লাহ আমার কুদরতি খাজিনার থেকে তোমার মায়ের পেটের ভিতরে সুবন্দোবস্ত করেছি, সুসংরক্ষিত জায়গায় তোমার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ পাক কুদরতি ভাবে করেছি। জয় বলেন সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, মায়ের পেটের ভিতরে বড় হতে লাগলে, এ বান্দি, 7 মাস 8 মাস বয়সে যখন পৌঁছে যাও, আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কলিজা বরাবর তোমার মাথাটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইশারায় আস্তে করে মাথাটাকে ঘুরায় পেটের নিচের দিকে করে পা দুটোকে উপরের দিকে করে দেয়। আল্লাহ পাক নিজেই এই কুদরতি খাজিনায় আল্লাহ পাক তার উচ্চ নিজামে, উত্তম বরকতময় নিজামে বান্দাকে কত হিফাজত করে পেটের ভিতরে বড় করেছে। আমি আপনি আমরা একদিন সকলে আমাদের মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার কোন সুন্দর নিজামে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বড় করে। এ বান্দিরা, একটা বার চিন্তা করো, প্রত্যেকটা মা
প্রত্যেকটা বাবা একদিন সন্তান ছিল, প্রত্যেকেই একদিন আমরা সকলে মায়ের পেটের ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বান্দা, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক সর্বোচ্চ সুন্দর, সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মায়েরা, একটা বার চিন্তা করি, আমি কোথা থেকে আসলাম, আবার কোথায় যাব? দুনিয়া ক্ষণস্থায়ী। আমার চোখের সামনে কত মা, কত বাবা তার সন্তান হারা হয়েছে, কত সন্তান তার বাবা হারা হয়েছে, হারা হয়েছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কতকে হারাইছি। অনেকের মা নাই, বাবা নাই, উভয় নাই। অনেকের শুধু বাবা আছে, মা নাই। অনেকের মা আছে, বাবা নাই। একদিন আমি আপনি এই দুনিয়ায় থাকবো না, চলে যাব। কার কাছে যাব? কোথায় যাব? জায়গার স্থানটা কোথায় যাওয়ার? এরা আমার প্রত্যেক দিন একজন ফেরেশতা রাস্তায় বের হয়ে ডাক দেয়, সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন বিত্তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লুদুলিল মাউতি ওয়া বুনুরিল খরাবি লুদুলিল মাউতি ওয়া বুনুরিল খরাবি। এ দুনিয়ার ধনী লোকেরা, ও অট্টালিকার মালিকেরা, ও দুনিয়ার ধনী লোকেরা সাবধান, অচিরেই তোমাদেরকে মাটির নিচে দাফন করা হবে। অতএব ও দুনিয়ার ধনী লোকেরা, ও দুনিয়ার বড় লোকেরা, কিসের বড়াই করো, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? এই ধন সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি সব রেখে একদিন অন্ধকার কবরে রওনা দিব। দাদা গেল, বাবা গেল চলিয়া, দাদা গেল, বাবা গেল চলিয়া, এ দুনিয়ায় কেউ আসবে না ফিরিয়া, এ দুনিয়ায় কেউ আসবে না ফিরিয়া। দাদা গেল, বাবা গেল চলিয়া, এ দুনিয়ায় কেউ আসলো না ফিরিয়া, এ দুনিয়া মুসাফির খানা জানো না। কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আসলো গেল রইল না। দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আসলো গেল রইল না, কত মানুষ আসলো গেল রইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, একটু খেয়াল করি, একটু চিন্তা করি। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি কেমন ভাবে, কিভাবে দুনিয়ায় আনলাম। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যখন তার মায়ের পেটের ভিতরে ঠিক 9 মাস কাছাকাছি পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সন্তানকে যখন দুনিয়া আনবে তার পূর্ব মুহূর্ত থেকে ভাইরা আমার, সন্তানের পেটের ভিতরে যা কিছু দরকার, খাদ্যের দরকার, পানির দরকার, সন্তানের অক্সিজেনের দরকার, সন্তানের সব ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। মায়ের কত কষ্ট হয়, কত দুঃখ পায়। এই মা ঘুমাইতে পারে না, ডান দিকে একবার বাম দিকে একবার, সারা রাত কাতরায়া কাতরায়া কাটায়। এই মা দুনিয়ার ভিতরে, আমি যেমন একদিন আমিও তো আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমিও তো আমার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম আমার মা ওরকম কষ্ট পেয়েছে। সম্মানিতা মা এবং বোনেরা, সন্তান যখন জন্মগ্রহণ করার সময় হয়, ঠিক ওই সময়ে আল্লাহ পাক কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম লেখেন, সন্তান ঠিক যখন হাত পা নড়াচড়া করতে পারে তখন থেকে জন্মগ্রহণ করার আগ পর্যন্ত 4 থেকে 4,500 বার সন্তান তার পা দিয়ে মায়ের পেটের ভিতরে আঘাত করে। মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মা হাঁটা চলা ভালোভাবে করতে পারে না, কষ্ট পায়। এই সন্তানটা আল্লাহ পাক যখন মাথাটাকে নিচের দিকে ঘোরায় দেয়, পা দুটো উপরের দিকে করে দেয়, জন্মগ্রহণ করার একদম কাছাকাছি 2 থেকে 3 দিন যখন সময় বাকি থাকে, ওই পা দিয়া, ছোট্ট শিশুর পা দিয়া মায়ের কলিজা বরাবর আঘাত শুরু করে দেয়। কিতাবের ভিতরে এসেছে ওই কলিজা বরাবর এমন জোরে কয়েকটা আঘাত করে, ঠিক জন্মগ্রহণ করার পূর্ব মুহূর্তে সন্তান যখন মায়ের কলিজায় আঘাত করে, কলিজা ফেটে গিয়ে শির ধরে রক্তগুলো ক্ষরণ হয়। ভাইরা আমার, হামুল ইমাম, সন্তান জন্মগ্রহণ করার সময় 2 থেকে 2.5 লিটার রক্তে প্রবাহিত হয়। ওই রক্তের উপরে সন্তান গড়া বই খায়। ভাইরা আমার, ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সন্তান উফ বলে উম্মুম বলে একটা শব্দ মাকে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ওই ডাকটা মায়ের কানের ভিতরে ঢোকানোর পর মায়ের কলিজাটা এমন ঠান্ডা হয়ে যায়, ভাইরা আমার, মা সব দুঃখ বেদনা ভুলে যায়। সন্তান যদি বিদেশেও থাকে, ওই দিন থেকে সন্তানের উম্মুম শব্দটা মায়ের কলিজায় এমন জোরে ফিট হয়ে যায়। সন্তান যদি বড় হয়ে বিদেশেও কোনো বিপদে পড়ে, দুনিয়ার কেউ যদি না জানে, ওই মা সবার আগে জানতে পারে। সুবহানাল্লাহ, লা ইলাহা। আপনি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, সময় যদি অত্যন্ত কম, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কয়েকটা কথা বলেই আমি এই মাদ্রাসা, জানেন আপনারা সকলেই জানেন, আপনাদের জানার বাকি নাই। এই মাদ্রাসা আপনাদের দেয়া দানের উপর, আপনাদের দেয়া টাকা পয়সার উপরই আজকে এই একটা নির্জন একটা পল্লী এলাকায় এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনাদের যদি দোয়া না থাকতো, আপনাদের যদি সহায়তা না থাকতো, তাহলে এটা আমার হুজুরের পক্ষে এটা করা আদৌ সম্ভব ছিল না। এজন্য আপনারা যদি কষ্ট করেন, আপনারা সব সময় দিয়ে থাকেন, এজন্য আপনারা একটু প্রস্তুতি নেবেন, নিয়ত করবেন, আপনারা যা পারেন, যা সাধ্য অনুযায়ী প্রত্যেক বছর আপনারা দেন। আপনাদের দেয়ার দানের উপর আজকে বিশাল মাদ্রাসা দেখেন, এখানে নুরানি জামাত, এখানে কওমি জামাত, এখানে হেফজখানা, আপনাদের মহিলাদের আলাদা পৃথক মাদ্রাসা, তাছাড়া একটা দোতলা একটা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। যতই দিন দিন এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি হবে,
এই মাদ্রাসা আপনাদের গর্ব, আপনাদের এলাকাবাসীর গর্ব। আপনাদের সন্তানেরা এসে এই মাদ্রাসায় পড়াশোনা করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা করতে হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। সুবহানাল্লাহ। মুমিন কারা, মুমিনা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতর ইরশাদ ফরমান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই মুমিনরাই হলো সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। মা বলেন, আমরা তো সকলেই নামাজ আদায় করি, নামাজ তো সকলেই আদায় করে। নামাজ আদায় করা অত্যন্ত সহজ, কিন্তু কিভাবে নামাজ আদায় করলে আপনি প্রকৃত মুমিন হবেন আজকে শুনে যাবেন। কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক সহজভাবে বলে দিয়েছেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে ভয়ের সাথে নামাজ আদায় যারা করবে তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। নামাজ তো আমরা সকলেই নামাজ পড়ার কথা অত্যন্ত সহজ। একজন ভাইকে বললাম, ভাই নামাজ পড়েন। ও বোন নামাজ পড়েন। হয়তো আমি তো নামাজ পড়ি। নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে, ঠিক না? ঠিক মনের সাথে বুঝে নেন। আল্লাহকে ভয় করে নামাজ আদায় যে ব্যক্তি করবে, সে ব্যক্তি কোনোদিন নামাজ কাজা করবে না, ঠিক না? ঠিক দিনের সাথে একটু বোঝেন, কোনোদিন নামাজ কাজা করবে না। আমার জীবন যায় যাক, আমার সংসার ভেসে যায় যাক, আমি আল্লাহকে ছাড়বো না, আমি নামাজ ছাড়বো না। এটা কঠিন ভাবে আজকের এই মাহফিল থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। যাকে প্রকৃত ভাবে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হবে। আর তার দোয়া, তার দান সব আল্লাহ কবুল করবে, গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, والذين هم عن اللغو معرضون, প্রকৃত মুমিন তো তারাই যারা বাজে কথা বলবে না, বাজে গল্প গুজব করবে না, খালাওয়াতে শরীয়ত আল্লাহর ওলিদের একটা নিসবত। সুবহানাল্লাহ। নির্জনতা অবলম্বন করা, যেখানে ফাহিশা কথা হবে, অযথা গল্প গুজব হবে, আজাইরা কথা হবে, আমি সেখানে বাজে কথা বলবো না। আমার কাজ হলো কাজের কথা বলা। যে কথা বললে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল মহব্বত করবে, ভালোবাসবে, ওই কথা আমি আমার সব সময় বলবো। তারাই হলো প্রকৃত মুমিন, যারা বাজে কথা থেকে দূরে থাকবে। والذين هم للزكاة فاعلون, আল্লাহ পাক বলেন ওরাই তো মুমিন, প্রকৃত মুমিন, যারা নিজের সম্পদ থেকে যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। আরবিতে যাকা ইয়াজকু শব্দের অর্থ হলো, ইয়াজকিউ শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। আপনি সম্পদ দান করবেন, আপনার মাল পবিত্র হবে। সুবহানাল্লাহ। এরা বিভিন্ন ভাবে আমরা আমাদের মালকে অপবিত্র করে ফেলেছি, কারণ এই সমাজটা হলো পঙ্কিলতার, পাপে ভরা সমাজ। ইচ্ছা না থাকলেও আমি আপনি অন্যায়ের সঙ্গে জড়িয়ে যাই। আজকে সমাজটা হলো সুদ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক সমাজ নয়, যেখানে সুদের এত সরাসরি। আমি আপনি এই যুদ্ধে অনেক সময় হেরে যাই, আমি আপনি ফাঁদে পড়ে যাই, শয়তান আমাদের বিপদে ফেলায়, যে কোনো ভাবে অন্যায়ের সঙ্গে আমি আপনি জড়িত হয়ে পড়ি। এই থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো আল্লাহ রাস্তায় দান করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো এমনিতেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, অথচ তোমাদের কাছে এখনো ওই সমস্ত নবী রাসূলদের সময়কার মানুষদের মতো বিপদ আপদ, দুঃখ ক্লেশ, অর্থনৈতিক অভাব, পারিবারিক অভাব, পারিবারিক সংকট, বিপদ মুসিবত এখনো আসে নাই, কঠিন মুসিবতের সম্মুখীন হওয়া নাই। অথচ ওই সময়কার নবী রাসূলগণ পর্যন্ত এবং তার উম্মতগণ পর্যন্ত ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, তারা বলেছে আমি না এত কষ্টে পড়েছি, এত দুঃখ পড়েছি, এত অভাব, এত কষ্ট ক্লেশ আর সহ্য হয় না, পারিবারিক এত অভাব, অর্থনৈতিক এত অভাব সহ্য করতে পারি না, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন, কখন কোন সময় আপনার সাহায্য আসবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, এ বান্দা কোনো নিরাশ হইও না, হতাশ হইও না, আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে ফাঁদে ফেলাবে, বিপদে ফেলাবে, বিভিন্ন ভাবে পরীক্ষা আমাদের কাছে আসবে, দুঃখ ক্লেশ আসবে, অর্থনৈতিক অভাব সংকট দেখা দিবে, তারপরেও আল্লাহকে তো ভোলা যাবে না মা এবং বোনেরা। এজন্য অতি কঠিন দুঃখের সময়, কঠিন অভাবের সময়ও যে ব্যক্তি আল্লাহ রাস্তা দান করে, ওই ব্যক্তির দান হলো প্রকৃত দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন। হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, কোন পথে ব্যয় করবে, বলেন আপনি বলুন যে আপনার সবচেয়ে উত্তম যে জিনিসটা আছে ওটি আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো প্রকৃত ব্যয়। জোরে বলি সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, আমার কাছে যেটা প্রিয়, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার জায়গা জমি, এগুলো আমার প্রিয়, এগুলো কাউকে দিতে মন চায় না, এগুলো খরচ করতে মন চায় না, এটাই হলো নফসের সঙ্গে মুজাহাদা করা। যখন মন চায় না আল্লাহ রাস্তায়, তখনই দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ভাই আমার, মা এবং বোনেরা, এজন্য আমরা সবসময় প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দেব। হুজুর চায় 100 টাকা, আমি সেখানে খুশি হয়ে আরো 200 টাকা বাড়ায় দেবো। হুজুর চায় একটা বস্তা সিমেন্ট, আমি খুশি হয়ে আর 2টা বস্তা দেব। এরকম তো কত টাকা পয়সা আমার অযথা বেহুদা খরচ হয়, কোন অযথা বাজারে যাই, বিভিন্ন মার্কেটে যাই, যেগুলো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন, সেগুলো আমরা খরচ করে, অর্থ ব্যয় করি, খরচ করি। অথচ নবীর ঘর, এখানে অনেক তলবে এলেন, অনেক মহিলা মেয়েরা এখানে হাফেজে কোরআন হচ্ছে, ছেলেরা এখানে হাফেজে কোরআন হচ্ছে, কত আলেম ওলামা এখান থেকে বের হবে, আলেম বানানোর একটা কারখানা। এখানে যদি ব্যয় করেন, এটা কোনোদিন অপচয় হবে না, এটা কোনোদিন আপনার ধ্বংস হবে না, নষ্ট হবে না, এটা আপনার কাছে আল্লাহর কাছে যাকাত হিসেবে, উত্তম দান হিসেবে, পবিত্র দান হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে। মা এবং বোনেরা, এজন্য ছোট ছোট বাচ্চাগুলো রুমাল নিয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। অল্প সময়ের ভিতরে মা এবং বোনেরা, যে যা পারেন আপনার নামটা এখানে লেখাবেন, এখানে খাতায় আপনার নাম তোলানো হবে। আপনি সিমেন্টের বস্তা 1টা 2টা 3টা যা পান দেন, টাকা পয়সা আপনি দেবেন, এখানে নাম লেখা হবে, আপনার নামটা লিখিত থাকবে। ইনশাআল্লাহ আমি হুজুরকে বলবো এই নামগুলো ধরে ধরে আপনার জন্য দোয়া করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা বান্দার ভিতরে ছোট বাচ্চাগুলো পাঠায় দেন, রুমাল আছে, সাধ্য অনুযায়ী, আপনাদের কষ্ট দিব না, সাধ্য অনুযায়ী যা পারেন আপনারা মেহেরবানি করে রুমালে দিয়ে দেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ দেখতেছে আপনার দান আল্লাহর কাছে। দুনিয়া কত টাকা পয়সা, কত জায়গায় আপনি খরচ করেন, তার কোনো সীমারেখা নাই। আপনি মার্কেটে যাবেন, কত বাজার, এই দ্রব্যমূল্যের বাজারে আপনার টাকা কত ভাবে খরচ হয়ে যায়। আজকে যেটা দান করবেন, দেখবেন একদিন এই দানের উসিলায় আপনি কি যাজা, কি প্রতিদান আল্লাহর কাছে পান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাচ্চারা, খুব দ্রুত তোমরা রুমালগুলো নিয়ে সকলের কাছে যাও, প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বোনের কাছে তোমরা যাবে। আমার মা এবং বোনদের মন অত্যন্ত নরম, তারা ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য তারা বিগলিত হয়ে দান করবে। এখানে একটি মাদ্রাসার 2তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, আপনারা মেহেরবানি করে এই 2তলা ফাউন্ডেশন